আসসালামু আলাইকুম। আজকের পর্বে স্বাগত সবাইকে। আজ আমি আপনাদের সাথে কই মাছের ভীষণ মজাদার একটা পুরনো দিনের রেসিপি শেয়ার করব। তৈরি করে দেখাবো তেল কই। একদম সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি এটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। খেতে দারুণ সুস্বাদু হয়, অবশ্যই ট্রাই করবেন। আশা করছি রেসিপিটা সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তেল কই রান্না করার জন্য এখানে আমি 5টা কই মাছ কেটে পরিষ্কার করে দিয়ে মাছ থেকে পানিটাকে খুব ভালো করে জড়িয়ে নিয়েছি। আর মাছগুলোর উপর থেকে এইভাবে একটু করে ছিঁড়ে নিয়েছি, এতে করে মাছের ভিতর মশলা খুব সহজেই ঢুকতে পারবে। এবারে মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা লবণ, আরও দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ। দেওয়ার পর খুব ভালোভাবে মাছের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকতে পারে। মাছগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর এটাকে ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিটের জন্য। তো মাছগুলো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই মাছগুলোকে এইভাবেই রেখে দিব 30 মিনিটের জন্য। এখন মাছ ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পর এর মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হওয়ার পর এখন মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে কিন্তু বেশি সময় ধরে একদম কড়া করে ভাজা যাবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে আর এই তেল কইটা খেতে ভালো লাগবে না। এর জন্য এক একটা সাইড আমি 1 থেকে 2 মিনিটের মতো হালকা একটু লালচে করে ভেজে নিব। একটা পাশ প্রায় 2 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু হালকা লালচে হয়েছে। তো মাছের অন্য পাশটাও প্রায় 2 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবং বাকি মাছগুলোকেও এই একইভাবে ভেজে নিব। আর এই রান্নাটা করার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং 2টা কাঁচামরিচ। মরিচগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি, এতে করে কিন্তু জাল ছড়াবে না, সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে আসবে। তেলের সাথে এগুলোকে হালকা ভেজে এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা বাটা। আর জিরাটাকে কিন্তু এখানে আমি মিহি করে বাটি নাই, আদা বাটা করে দিয়েছি। এবার জিরাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। জিরা বাটাটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, আদা বাটা 1/2 চা চামচ। আর তেল কই রান্নার ক্ষেত্রে মশলাগুলোকে এইভাবে দাপে দাপে দিয়ে ভালোভাবে কষিয়ে রান্নাটা করা হয় বলেই কিন্তু এটা খেতেও মজার হয়। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটাকেও তেলের সাথে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। তবে আপনি চাইলে এখানে টমেটোর কুচি এবং পিউরিও ব্যবহার করতে পারবেন। এবার টমেটোর পেস্টটাকেও তেলের সাথে একটু কষিয়ে নিচ্ছি। টমেটোর পেস্টটাকেও তেলের সাথে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, প্রয়োজন মতন লবণ। এখন এই মশলাগুলোকে নেড়ে চেড়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে একটু কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। এখন সরিষা বাটাটাকে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/3 কাপ পানি, যাতে মশলাগুলো নিচ থেকে পুড়ে না যায়। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। মশলাগুলোকে আপনি যত ভালো করে কষিয়ে নেবেন ততই কিন্তু তেল কইটা খেতে ভালো লাগবে। মশলাটা কষাতে কষাতে চারপাশ থেকে যখন এরকম তেলটা ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পানি। এবারে ঝোলটাকে একটা বলক তুলে নিব। ঝোলটা যখন এরকম বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। চুলার আঁচ মাঝারিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো।
5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে মাছগুলোকে নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি যাতে নিচ থেকে দড়ে না যায়। আর এই কাজটা করতে হবে খুবই সাবধানে, কারণ এই সময় মাছগুলো কিন্তু অনেকটাই নরম থাকে, ভেঙে যেতে পারে। এবার চুলার আঁচ লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব, জলটা আরও কিছুটা টেনে আসা পর্যন্ত। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। জলটা শুকিয়ে তেলটা কিন্তু উপরে উঠে এসছে। এরই মাঝে আমি আরও 2 বার এটাকে নেড়ে দিয়েছি যাতে নিচ থেকে পুড়ে না যায়। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এটা শুধু ফ্লেভারের জন্য। আবারও ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমাদের রান্নাটা একদম কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে দেখবেন দারুণ লাগবে। তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে ভীষণ মজাদার তেলকই। এমন একটা মাছের তরকারি হলে সাথে কিন্তু আর কিছুই লাগে না। অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই তেলকইয়ের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।